এই মুহূর্তে মানিকগঞ্জে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি, সরাসরি যাচ্ছি তার কাছে। সম্ভাবনাময় এক নক্ষত্রের পতন, বৈমানিক আসিম জাওয়াদের মরদেহ মানিকগঞ্জের স্টেডিয়ামে নিয়ে আসা হয়েছে বেলা 12:15টার দিকে এবং জুম্মা নামাজ শেষে ঠিক এই মুহূর্তে তার তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং সেই আনুষ্ঠানিকতা এই মুহূর্তে চলছে শহরের শহীদ মিরাজ তপন স্টেডিয়াম মাঠে। এবং আমরা দেখেছি যখন তার মরদেহ নিয়ে আসা হয় তখনও আমরা দেখেছি বিপুল সংখ্যক মানুষের উৎসুক জনতার ভিড়। এবং আসিম জাওয়াদ এই শহরবাসী বা এই নগরবাসীর সঙ্গে খুব একটা যে সময় কাটিয়েছেন তা কিন্তু নয়। তার যে পড়ালেখার যে জীবন সেটিও ছিল খুব সম্ভাবনাময়, একজন সম্ভাবনাময় শিক্ষার্থী ছিলেন, মেধাবী শিক্ষার্থী ছিলেন। পরবর্তী সময়টা কিন্তু পুরোটাই তিনি কাটিয়েছেন তার কর্মস্থলে। এরপরে আমরা দেখেছি যারা তাকে কখনো চিনতেন না, জানতেন না, শুধুমাত্র এই দুর্ঘটনার পর তার নাম শুনেছেন, তারাও ছুটে এসেছেন, ছুটে এসে দুঃখ প্রকাশ করছেন এক নক্ষত্র পতনের। তারা বলছেন আসিম জাওয়াদ শুধুমাত্র যে এই মানিকগঞ্জের মেধাবী বা কৃতি সন্তান তা কিন্তু নয়, সারা বাংলাদেশেরই এক নক্ষত্র হিসেবে তারা সবাই তুলনা করছেন। কারণ আমরা জানি যে তিনি তার বিমানটি যখন দুর্ঘটনা কবলিত হয় ঠিক তখন কিন্তু তিনি যদি চাইতেন অনেকটা আগেও হয়তো বেরিয়ে পড়তে পারতেন নিরাপদে। কিন্তু এক পর্যায়ে আমরা দেখেছি তিনি তার যে বিমান, সেই যুদ্ধ বিমানকে নিরাপদ জায়গায় নিয়ে আসা হয় যেখানে কোনো সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হবে না, এমন একটি অবস্থানে এনেই কিন্তু তারা দুইজন পাইলট বেরিয়ে আসেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আসিম জাওয়াদকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়। এবং এই বিষয়টিও কিন্তু সব থেকে বেশি আলোচিত। আমরা যত মানুষের সঙ্গে কথা বলেছি তারা শোক প্রকাশ করছেন। তারা বলছেন যে তিনি চাইলে হয়তো বেরিয়ে যেতে পারতেন নিরাপদে, কিন্তু সাধারণ মানুষকে রক্ষা করার যে বিষয়টি, প্রত্যেকটি মানুষকে রক্ষার যে একটি ব্রত সেটি তার মধ্যে ছিল। এবং তিনি যদি আরও কিছু সময় আরও দীর্ঘায়ু যদি হতেন সেক্ষেত্রে এই বাংলাদেশকে, বিমান বাহিনীকে আরো অনেক কিছুই দেওয়ার ছিল। পাশাপাশি যারা তরুণ প্রজন্মের প্রতিনিধি আছেন তারাও বলছেন এই বৈমানিক আসিম জাওয়াদকে, তার যে বীরত্ব গাথা এটি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। এই যে এখনকার জানাজা অনুষ্ঠিত হওয়ার পরে শহরের কবরস্থানে তাকে দাফন করা হবে, সমাহিত করা হবে। এই ছিল আমার কাছে মানিকগঞ্জ থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মানিকগঞ্জে।